কিরে তুই আমার পথ কেটে দাঁড়াইছিস কেন? না পথ আটকে দাঁড়াইছি সেটা তুমি ভালো করেই জানো রোমানা। তোর আশা কোনোদিন পূরণ হবে না, আমার পথ ছাড় বলছি। রোমানা তুমি আমাকে ভালো না বাসলো, আমি তোমাকে জোর করেই ভালোবাসবো। ভাইয়াকে যে একবার তোকে মার খাওয়াই তাও তো শিক্ষা হয় নাই, দাঁড়া তোকে আরেকবার মার খাওয়াইতে হবে। আমি তোমাকে সেই সুযোগ আর দেবো না, তোমার সাথে আমার অনেক কথা আছে, চলো। খবরদার আমার হাত ধরার চেষ্টা করবি না, নইলে তোর কালকে তো কষে একটা থাপ্পড় মারবো। কি তুমি আমাকে থাপ্পড় মারবে? তোমার এত বড় সাহস? সাহস থাকলে থাপ্পড় মারো। আমি কিন্তু সত্যি সত্যি তোকে থাপ্পড় মারবো। মারো সাহস থাকলে। কি তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলে? আমি আজই তোমাকে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করবো, চলো আমার সাথে চলো। আহ কিরে তুই কাটা মুরগির মতো শর্টপট করতেছিস কেন? কি হইছে তোর? আরে বন্ধু রোমানা হাতে কামড় দিছে। রুমানা তোর হাতে কামড় দিছে মানে? রুমানা তোর হাতে কামড় দিতে যাইব কেন? আর বলিস না বন্ধু, স্কুল জীবন থেকে রোমানারে ভালোবাসি, আর ও এখনো আমারে ভালোবাসে না। আর ওরে ভালোবাসার কথা বলতে গিয়ে ও গালে থাপ্পড় দিছে, আর এর জন্য ওরে আমি কাজে বসে জোর করে টাইনা নিয়ে যেতে ও হাতে কামড় মারছে রে। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, 3 দিনের মধ্যে তোর এই প্রেমপ্রীতি ভালোবাসা মিলন ঘটিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। নীরব, তোর চাপাবাজি বন্ধ কর। গত 13 বছর রোমানা একটাবার বলে নাই যে ভালোবাসি, আর তুই 3 দিনের ভিতর রোমানার আমার ভালোবাসা মিলন ঘটাই দিবি? শোন, কথায় আছে বিশ্বাসে মিলে বস্তু আর তর্কে বহুদূর। একটা পদ্ধতি আছে। কিসের পদ্ধতি? পাঁচডাঙ্গা গ্রামে আমার পরিচিত একটা কবিরাজ আছে। ওই কবিরাজের কাছ থেকে একটা তাবিজ আর তেল পরাই না রুমানার মাথায় ঢেলে দিলে রুমানা 3 দিনের মধ্যে তোর প্রেমে পাগল হইয়া সুর করতে করতে তোর বাড়িতে চলে আইব। তুই কি সত্যি বলতেছিস? তেল পরে কাজ হয়? সত্যি মানে 100%-এর মধ্যে 100% গ্যারান্টি। আরে এটাই তো আমার দরকার, তাহলে আর দেরি না, চল এখনই যাই। চল। ভাইয়া রফিক আবার আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করা শুরু করছে। কি? ওই বদমাসটা আবার তোকে রাস্তাঘাটে ডিস্টার্ব করা শুরু করছে? আজকে তো আমার হাত ধরে জোর করে কাজে অফিসে নিয়ে বিয়ে করতে চাইছিল, আমি ওর হাতে কামড় মেরে দৌড় মেরে চলে আসছি। এখন তুমি কিছু করো। ওই বদমাসটা একবার মার খাওয়ার পর ওর কোনো শিক্ষা হয় নাই, ও আবার তোকে রাস্তাঘাটে ডিস্টার্ব করা শুরু করছে। বুঝছি, ওর একটা চরম শিক্ষা দিতে হবে। ভাইয়া তুমি ক্লাবের লোক দিয়ে ওর হাত পা ফাটিয়ে ভেঙে দাও, যাতে ও আমাকে ডিস্টার্ব করতে না পারে। তুই কোনো চিন্তা করিস না রোমানা, ও যাতে তোর আশেপাশে না ঘুরতে পারে ওই ব্যবস্থাটাই আমি করতেছি। ভাইয়া তুমি শয়তানটাকে আবার প্রাণে মেরে ফেলো না, ওরে ক্লাবের লোক দিয়ে শুধু হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে দাও, যাতে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় আর আমাকে ডিস্টার্ব করতে না পারে। শোন, তুই রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করিস। যা এখন ঘরে যা, বিষয়টা আমি দেখতেছি। রফিক তাহলে রোমানাকে আবার রাস্তাঘাটে ডিস্টার্ব করা শুরু করছে, জোর করে বিয়ে করতে চায়। কথাটা শুনে তো আমার হাই প্রেশার বেড়ে গেল। আমজাদ, তুমি আমার প্রেশারটা মাপো তো। তোমারও প্রেশার মাপতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার প্রেশার মেপে দিচ্ছি। কি ব্যাপার, তোমার প্রেশার তো অনেক হাই। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধগুলো খেলেই তোমার প্রেশার ঠিক হয়ে যাবে। তোমার ওষুধ খেলেও আমার প্রেশার কমবে না? কি বলছো তুমি? আমার ওষুধ খেলেও তোমার প্রেশার ঠিক হবে না মানে? মানে তোমার ভাগ্নে রফিককে একবার মারার পরও তার কোনো শিক্ষা হয় না। আজকে নাকি আমার বোনকে টেনে নিয়ে গিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করতে চেয়েছে। কি? রফিক আবার তোমার বোনের পিছনে লাগছে? শোনো ডাক্তার, সমাজে তোমার মান সম্মানের দিকে চিন্তা করে এখনো তোমার ভাগ্নের কোনো ক্ষতি করি নাই। তোমার ভাগ্নেকে বলে দিও আমার বোনকে যাতে আর ডিস্টার্ব না করে। আচ্ছা তুমি টেনশন করো না, আমি আজকে রফিককে শক্ত করে টাইট দিব, ও আর তোমার বোনকে ডিস্টার্ব করবে না। আমি কি এখন তোমাকে হাই প্রেশার ওষুধ দেবো? আমার হাই প্রেশার ওষুধ লাগবে না, আমার ভাগ্নেকে ভালোভাবে বুঝিয়ে দিও আমার বোনকে যাতে আর ডিস্টার্ব না করে, তাহলে তোমার প্রেশার কমে যাবে। আমি উঠছি। রফিক আবার জাকিরের বোনের পিছনে লাগছে। বাবা, আমার এই বন্ধু স্কুল জীবন থেকে একটা মেয়েরে অনেক ভালোবাসে, তার বিয়ে করতে চায়, কিন্তু মেয়েটা আমার এই বন্ধুটারে কিছুতেই ভালোবাসে না। মাঝে মাঝে তার বড় বাইরে দিয়া আমার বন্ধুটারে পিটানি খাওয়ায়। আপনি আমার বন্ধুর প্রেম ভালোবাসার মিলন ঘটিয়ে দেন। একতরফা প্রেম ভালোবাসা
কোনো সমস্যা নাই, মেয়েটাকে বশীকরণ করতে হবে। বাবা, আমি কি মেয়েটাকে পাবো? আমি কি মেয়েটাকে বিয়ে করতে পারবো? আরে বাবা পারে না এমন কোনো কাজ নাই। বাবা, আপনি আমার বন্ধুর প্রেম ভালোবাসার মিলন ঘটিয়ে দেওয়ার তদবিরটা দিয়ে দেন। হে প্রেমিক, তোমার নাম কি? আমার নাম রফিক। তোমার পছন্দের মেয়েটির নাম কি? ওর নাম রোমানা। হুম, রফিক আর রুমানা, তোমাদের নামের মধ্যে অনেক মিল আছে, কিন্তু তোকে একটা তদবির দিতে হবে। একটা তদবিরের হাদিয়া 101 টাকা দাও। এই তাবিজটা কোনো এক গাছের ডালে ঝুলিয়ে দিবে। যখন তাবিজটা বাতাসের সাথে দুলতে থাকবে, তখন রফিকের জন্য রোমানার মনটাও দুলতে থাকবে। এই নাও ধরো, তোমরা কালকে ঠিক এই সময় আবার আসবে, এসে তেল পড়াটাও নিয়ে যাবে। আচ্ছা বাবা, তাহলে আজকে আমরা যাই। ওই চল। রফিক, রফিক, রফিক। মামা আপনি? ওর দেবর রফিক কই? ও রাস্তাঘাটে জাকিরের বোনকে ডিস্টার্ব করে, হাত ধরে টানাটানি করে। আজকে নাকি জোর করে বিয়ে করতে চাইছিল। শোন জাকিরে, আমার মান সম্মানের দিকে চিন্তা করিয়া এখনো তোর দেবরের কোনো ক্ষতি করে নাই। আমি জাকিরের কথা দিছি, রফিক আর জাকিরের বোনকে ডিস্টার্ব করবে না। রফিক কই? রফিককে ডাক দে। রফিক আবার ওই জাকিরের বোনের পিছনে ঘুরঘুর করছে, কিন্তু রফিক তো বাড়িতে নাই। ও বাসায় আসলে ওরে বলে দিস, ও যেন জাকিরের বোন রোমানার পিছনে গুরগুর না করে আর ডিস্টার্ব না করে। যে রোমানার ভাই রফিককে একবার খুব মারলো, রফিক আবার রোমানার পিছু নিছে। তোর দেবরের একবার মায়ের কেউ শিক্ষা হয়নি, ওরে ভালো করে বুঝাই দিস। আর পরবর্তীতে যদি আবার জাকিরের বোনকে ডিস্টার্ব করে, জাকিরে কিন্তু মাইরা হাত পা ভাঙা ফেলবো। যত সব। তাবিজটা ভালো করে বেঁধে দিছিস তো? বন্ধু, তাবিজটা এরকম ভাবে বাঁধছি, ঝড় তুফান আসবো কিন্তু তাবিজ ছিড়বো না। বাতাসের সাথে সাথে তাবিজটা দুলতে থাকবো, তার সাথে সাথে রুমানার মনটাও তোর প্রতি আকুল হইব। বন্ধু, কাঁঠাল গাছে তাবিজ বাঁধার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। তোর প্রেমিক রুমানা ওই দেখ এদিকে আসতেছে। সত্যি তো বন্ধু, রোমানা আমার দিকে ব্যাকুল হয়ে আসতেছে। তার মানে কি অ্যাকশন শুরু হয়ে গেছে সত্যি? তুই এখন থেকে বুকে সাহস নিয়ে কথা বলবি। তোর সাথে কবিরাজের তদবির আছে, তোর কোনো ভয় নাই। অ্যাকশন শুরু হয়ে গেছে? কিসের অ্যাকশন শুরু হয়ে গেছে? আমার প্রতি তোমার ভালোবাসার অ্যাকশন শুরু হয়ে গেছে। তুমি এখন আমাকে জড়িয়ে ধরবে, বলবে আই লাভ ইউ রফিক। অসম্ভব, আমি মরে গেলে তুই কোনোদিন আই লাভ ইউ বলবো না। তার মানে এখন অ্যাকশন শুরু হয় নাই? কিসের অ্যাকশন শুরু হবে? আর তোকে আমার ভাই যে সারা গ্রাম খুঁজতেছে, তোকে পেলে তোর অ্যাকশন বের করবে। শোনো, আমি তোমাকে ভয় পাই না। তুমি আমার হাতে কামড় দিছো, আমি তোমাকে জোর করে হলেও বিয়ে করে এর প্রতিশোধ নিবই নিব। সেগুড়ে বালি, তোর ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। আয় রফিক, এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাইজান। তুই আবার আমার বোনকে ডিস্টার্ব করা শুরু করছিস। একবার মার খাওয়ার পর তোর শিক্ষা হয় নাই? ভাইজান, আমার আবার অনেক দিনের কথা মনে থাকে না, তবে স্কুল জীবন থেকে রোমানাকে ভালোবাসি, আর এখন আমি ওকে বিয়ে করতে চাই। কত সাহস কম না রে? তুই আমার সামনে দাঁড়ায় আমার বোনকে বিয়ে করতে চাস? তোর হাত পা কিন্তু ভেঙে দেবো। সাহসের কি দেখছে? এখনো তো কিছুই দেখেন না। আর আমি ভালো করেই জানি রোমানা আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না, তাই আমি ওকে জোর করেই বিয়ে করব। তুই একটা ফকির বংশের ছেলে হইয়া ভুয়া বংশের মেয়েকে বিয়ে করতে চাস? তোর হাত পা কিন্তু ভেঙে দেবো। আমি এখন আর আপনাকে ভয় পাই না, যে করে হোক রোমানাকে বিয়ে করেই ছাড়ব। রফিকের তো সাহস অনেক বেড়ে গেছে। আমার বোনকে দূর করে বলে বিয়ে করবে। আজকে রাত্রে ওর বিষ দাঁতটা ভেঙে দিতে হবে।
রফিক দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাবি? তুই কতবার বলছি তুই এই মেয়ের পেছনে যাবি না? ওই মেয়ের কারণে তোকে একদিন অনেক বড় বিপদে পড়তে হবে। ভাবি, রোমান আমার হাতে কামড় দিছে, আমি ওকে বিয়ে করে তার প্রতিশোধ নেবই নেব। যে রোমানার কারণে রোমানা ভাই তোকে একবার মারছে, তুই একে বিয়ের আশা ছেড়ে দে ভাই। নতুন করে তুই কোনো বিপদে পড়, সেটা আমি চাই না। যেই রোমানার কারণে আমি এত মায়ের খাইছি, সেই রোমানাকে তো আমি এত সহজে ছাড়বো না। প্রয়োজনে আমি ওকে তুলে নিয়ে বিয়ে করব। তুই আমাকে কথা দে, ওই রোমানা থেকে সবসময় দূরে দূরে থাকবি। আমি তোমাকে কথা দিলাম ভাবি, আমি যেভাবেই হোক রোমানাকে জোর করে বিয়ে করেই ছাড়বো। তোর হাতে কামড় মারার পরও তোর শিক্ষা হয় নাই, তারপর আবার আমার বাড়ির সামনে এসে ভাব দেখাস। কোনো লাভ হবে না। তোর মতো ফকির বংশ ছেলেকে আমি কোনোদিনও ভালোবাসবো না। দাঁড়া, আজ রাতেই তোর ভাব বের হয়ে যাবে। কিরে রোমানা, কি করতেছিস? এই তো ভাইয়া বই পড়তেছি। শোন, তোর আর কোনো ভয় নাই। ক্লাবের লোক দিয়ে ওই রফিককে এমন মার দিছি, আমার মনে হয় ও 6 মাস বিছানা থেকে উঠতে পারবো না। সত্যি বলছো ভাইয়া? তুমি রফিককে মেরেছো? যে মার দিছি, আমার মনে হয় ওর হাত পায়ের 2টা হাড্ডি ভেঙে গেছে। তুই এখন থেকে নিশ্চিন্তে স্কুলে যাওয়া আসা করবি, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, ও শয়তান রফিক সুস্থ হয়ে যাওয়ার পর যদি আবার আমাদের কোনো ক্ষতি করে? আরে ক্লাবের লোক দিয়ে ওরে মারছি, ওদের চোখ মুখ বাঁধা ছিল, রফিক ওদের চিনতে পারে নাই। তুমি খুব ভালো করেছো ভাইয়া, ওই শয়তান রফিকটাকে মেরে। ও যদি সুস্থ হয় না, ওর তুমি আবার মারবা, যাতে ও আমাকে বিয়ে করার কথা চিন্তাও না করতে পারে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই মন দিয়ে পড়ালেখা কর। আমি এখন আসি। ঠিক আছে। ঠিক আছে, পড়। কারা তোর এভাবে নিষ্ঠুরের মতো মারছে? শরীরের প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্ষত করে ফেলছে। মানুষ কি এভাবে মারতে পারে? রফিক, তোকে নিষ্ঠুরের মতো কারা মারছে? তুই কাউকে চিনতে পারিস নাই? রাতের অন্ধকারে ওদের মুখ বাঁধা ছিল, তবে আমি ওদের চিনতে না পারলেও বুঝতে ঠিকই পারছি। রোমানার ভাই ক্লাবের লোক দিয়ে পিটিয়ে আমার এই অবস্থা করছে। তোকে আমি বারবার নিষেধ করছি তুই জাকিরের বোনের সাথে আর মিশিস না, তা না হলে দেখবি জাকিরা কিন্তু তোরে মারতে মারতে মেরেই ফেলবে। যেই রোমানার জন্য এত মায়ের খাইছি, সেই রোমানাকে বিয়ে করে আমি তার প্রতিশোধ নেবই নেব। কিন্তু রোমানা তোকে কখনো ভালোবাসবে না। তোর এই একতরফা ভালোবাসা দিয়ে তুই কখনো ওকে বিয়ে করতে পারবি না ভাই। হবে ভাবি, সবই হবে। আর 2-3 দিন ধৈর্য ধরুন, রুমানা রফিকের কাছে দৌড়ে দৌড়ে চলে আসবো। এই তুই চুপ কর তো নীরব, তুই রফিকের পিছু পিছু ঘুরে ঘুরে আর ওর কুবুদ্ধি দিস না। মামা, আমি রফিককে কোনো কুবুদ্ধি দেই নাই। আমি বলছিলাম রুমানা ঠিকই একদিন রফিককে ভালোবাসবো। তার কোনো দরকার নাই। ওই রোমানার জন্য রফিকের কোনো ক্ষতি হোক, সেটা আমি চাই না। যার জন্য এত মায়ের খাইছি, তাকে যে কোনো মূল্যেই হোক বিয়ে করে আর কঠিন শাস্তি দিতেই হবে। এই তুই চুপ কর, তোর আমি এই যে ওষুধ দিয়ে যাচ্ছি, ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিস, ইনশাল্লাহ তুই সুস্থ হয়ে যাবি। তোর ওই মার খেয়ে যদি শিক্ষা হয়ে থাকে, তাহলে ওই মেয়ের নাম কখনো মুখে নিবি না। কি ব্যাপার রুমানা, তুমি এত নিষ্ঠুর হতে পারলে? তোমরা লোক বাড়া করে আমার বন্ধুটারে মাইরা মাথা ফাটাইয়া দিছো। ও, তোমার বন্ধু মাথাটা ফাটছে, মরে তো নাই। আমার বন্ধুর হইলো কই মাছের পান, এত সহজে মরবো না। এত মার খাওয়ার পর যদি শিক্ষা না হয়, এর পরবর্তী মারগুলো খুব ভয়ঙ্কর হবে। কথাটা মনে রেখো। রোমানা, তুমি কি ভাবছো তোমরা ক্লাবের লোক দিয়ে আমাকে মারবে আর আমি তোমাকে ভুলে যাব? অসম্ভব। আমি তোমাকে জোর করেই বিয়ে করব। সেদিন তোর হাতে কামড় দিছি, তাতে তোর হয় নাই। এবার জোরাজোরি করতে হলে তোদের দুজনকে জুতো মেরে চোখে মরিচ ডলে দেব। রফিক, এখন কোনো ঝামেলা করার দরকার নাই। আর 2-3 দিনের ভিতরেই রুমানা তোর প্রেমে পাগল হইয়া রাতের অন্ধকারে সুরসুর করতে করতে তোর ঘরে চলে আসবো। আমরা আমাদের কাজ করি। ঠিক বলছি, চল চল।
বাবা, আমি তো আপনার কথা মতো গাছে তাবিজটা ঝুলিয়ে দিছিলাম, কিন্তু রুমানা তো একটা বার আমাকে আই লাভ ইউ বলে নাই। তার মানে কি তাবিজে কোনো কাজ হয় নাই? ওই তাবিজটা দেওয়ার ফলে রোমানার মন পরিষ্কার হয়েছে, এখনো তো আসল কাজ বাকি। একটা তেল পড়া দিলেই কাজ হয়ে যাবে। বাবা, রুমানা তার বড় বাইরে দিয়া আমার বন্ধুরে মাইরা এই দেখেন মাথা ফাটাইয়া দিছে। বাবা, আমি যে কোনো মূল্যে হোক এর শাস্তি দিতে চাই। আপনি যেভাবে হোক কিছু একটা করেন। এই তেল পড়া নারিকেল তেলের সাথে মিশিয়ে তোর রুমানার মাথায় ঘষে দিবি, তাহলে অ্যাকশন শুরু হয়ে যাবে। ধর। বন্ধু, যেভাবে হোক রুমানার মাথায় তেল পড়াটা ঘষে দিতে হবে। এখন চল। আমজাদ, আমার প্রেশারটা দেখো তো। প্রেশার ওষুধ না খেয়েও তোমার প্রেশার কমে নাই? সেটাই তো, মেপে দেখো। তোমার প্রেশার তো দেখছি ঠিকই আছে। দেখছো আমজাদ, প্রেশার ওষুধ না খেয়েও আমার প্রেশার ঠিক আছে। বুঝতে পারছি, তবে তুমি কাজটা ঠিক করো নাই। আমি আবার কি কাজ করলাম? এই জায়গায় ঠিক বা ঠিকের কথা কই থেকে আসে? তুমি ক্লাবের লোক দিয়ে আমার বাইকনারে মারছো, কাজটা কি তুমি ঠিক করছো? ক্লাবের লোক দিয়ে যে তোমার বাইক নিয়ে মারছি, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? সবসময় প্রমাণের দরকার হয় না। তুমি যে আমার বাইকনারে মারছো এটা আমার কাছে আয়নার মতো পরিষ্কার। শোনো আমজাদ, প্রমাণ ছাড়া তুমি আমার উপরে দোষ চাপাই দিতে পারো না। আর তোমার ভাগ্নেকেও বলে দিও আমার বোনকে যাতে ডিস্টার্ব না করে। আমার বাইক না তোমার বোনকে ডিস্টার্ব করছে, এই কারণে তুমি মার খাওয়াইবা। আর হ্যাঁ, তোমার বোনকেও একটু সাবধান করে দিও, তোমার বোন যেন আমার বাইকনের প্রতি দুর্বল না হয়ে যায়। আমার বোন বংশমর্যাদা বুঝে, আমার বোন এক ফকির বংশের ছেলের সাথে সম্পর্কে জড়াবে না। এই নীরব ভাই, আমাকে এখানে ডাকছেন কেন? শোনো বিলকিস, আমার বন্ধু রফিক তোমার বান্ধবী রুমানাকে অনেক বেশি ভালোবাসে। তোমার বান্ধবী রুমানা আমার বন্ধুটারে একটুও ভালোবাসে না। সেটা তো আমি জানি। রুমানা রফিক ভাইকে দুই চোখে দেখতে পারে না, আর রুমানার ভাই তো রফিক ভাইকে কয়েকবার মারছেও শুনছি। বিলকিস, আমার বন্ধু রফিকের জন্য তোমার একটু কাজ করে দিতে হইব। কাজ করে দিতে হবে? কি কাজ? আমরা পাঁচশোডাঙ্গা গ্রামে এক কবিরাজের কাছ থেকে তেল পরা আনছি। সেই তেলটা তুমি রুমানার মাথায় দিয়ে দিবা, তাহলে রুমানা রফিকের প্রেমে পাগল হইয়া রাতের অন্ধকারে সুর করতে করতে রফিকের ঘরে চলে আসবো। না না, রুমানা আমার বান্ধবী লাগে, আমি রুমানার এত বড় ক্ষতি করতে পারবো না। বিলকিস, তোমার হাতে ধরি আমার অনুরোধ লাগে, তুমি আমার এই উপকারটুকু করো প্লিজ। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আর আরেকটা কথা, আমি কিন্তু রুমানাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। বিলকিস, রফিক কিন্তু ঠিক কথা বলছে। রফিক রুমানাকে অনেক বেশি ভালোবাসে। তুমি আমার বন্ধু রফিকের জন্য এই উপকারটা করো প্লিজ। কিন্তু আমি রুমানার মাথায় এই তেল কি করে দিয়ে দেবো? আমার তো খুব ভয় করে। বান্ধবী হইয়া বান্ধবীর মাথায় তেল দিয়ে দিবা, এখানে ভয়ের কি আছে? যেভাবেই পারো তুমি আমার এই উপকারটুকু করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখি আপনাদের জন্য কি করতে পারি। আচ্ছা। রুমানা, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? ওই রফিককে এত মারার পরে কিছুতেই তোর কিছু ছাড়ছে না। রফিককে মনে হয় একটা কঠিন শাস্তি দেওয়া দরকার। তুই ঠিকই বলেছিস, ওই রূপকে আবার একটা মার ফেলতে হবে। তাই করিস, তাহলে ওই রফিক সোজা হয়ে যাবে। আচ্ছা রুমানা, তোর মাথায় কতদিন তেল দিস না? তোর চুলগুলো এমন দেখা দিচ্ছে। কই, আমার চুলটা ঠিকই আছে, আমি রোজ শ্যাম্পু করি আমার চুল। তো শ্যাম্পু দিলেই হয়, মাঝে মাঝে একটু তেল দিতে হবে। তুই একটু বস, আমি তোর মাথায় তেল দিয়ে দিই। আরে না, আমার চুল এমনিতে ঠিক আছে, তেল লাগবে না। তুই চুপ করে বস তো, তোর মাথায় একটু তেল দিলে তোর ভালো লাগবে। কোথা থেকে আসলি তুই এখন? ক্লাসে যাস? রুমানা, মাঝে মাঝে মাথায় তেল দিলে মাথাটা অনেক ঠান্ডা থাকে, বুঝলি? তাই নাকি?
তাহলে তুই মাঝে মাঝে এসে আমাকে তেল দিয়ে দিস। হিরো, রাত তো অনেক হয়েছে, রুমানা তো এখন আসলো না, তার মানে কি তেল পরে কোনো কাজ হয় নাই? আরে তুই একটু ধৈর্য ধর, তেল পরে অবশ্যই কাজ করবে। আজকে রাতের মধ্যে রুমানাকে তোর বাড়িতে আসতে হবে। তেল পরে যদি কোনো কাজ না হয় তাহলে কিন্তু নীরব তোর খবর আছে। এখন সব দোষ নন্দ ঘোষ, তাই না? তেল পরে অবশ্যই কাজ করব, আর রুমানাকে আজকে তোর বাড়িতে আসতে হইব। রফিক, 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 ওই যে রুমানা আসতেছে, রুমানা আসতেছে। রুমানা আমার ঘরে? আমার তো বিশ্বাস হচ্ছে না। রফিক, যে রুমানা তোর হাতে কামড় দিছিল, যে রুমানা তার বড় বাইরে দিয়া মাইরা তো মাথা ফাটাই দিছে, ওই রুমানা এখন তোর সামনে দাঁড়ায় আছে। রফিক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি আমার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। এখন তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। অবশ্যই গ্রহণ করব। আমি তোমাকে গ্রহণ করার অপেক্ষায় তো ছিলাম। তোমাকে পাওয়া আমার অনেক দিনের সাধনা ছিল, আজ আমার ভালোবাসা সার্থক। রফিক, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, তখন আমি তোমার ভালোবাসা পেতে চাই। আমিও আমার ভালোবাসা তোমাকে উজাড় করে দিতে চাই। রফিক, তুই এগুলো কি বলতেছস? রুমানা তার বড় বাইরে দিয়ে তোর মাইর খাওয়াইছে, মাইরা তো মাথা ফাটাই দিছে। আগে মাইরের প্রতিশোধ নে। আরে মায়ের প্রতিশোধ পরে নেওয়া যাবে, তোর কাজ শেষ, তুই যা তো এখন। যে তোমার পুতের মা, তারই তুমি চিনলা না। ঠিক আছে, আমি জায়গা। যা যা। রফিক, আমার খুব মাথা ব্যথা করতেছে। আমি তোমার ভালোবাসার প্রতিটা নিঃশ্বাসের সাথে সারা জীবন থাকতে চাই। আমিও তো সেটাই চাই রুমানা, তাহলে আর দেরি করছো কেন? আমার বুকে এসো, আমরা দুজন দুজনের ভালোবাসায় মিশে যাই। বুকে এসো রুমানা। বোন রুমানা, তুই আমার মুখে চুনকালি মেখে দিয়ে এমন কাজটা করতে পারলি? তুই একটা ভুয়া ফ্যামিলির মেয়ে হয়ে রাতের অন্ধকারে এক ফকির বংশের ছেলের সাথে চলে এলি। এই গ্রামে আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলি। ছি! না ভাইয়া, আমি তোমার মান সম্মান দুলোর সাথে মিশিয়ে দেইনি। আমি যে কিভাবে এই বাড়িতে আসছি আমি নিজেও জানি না। এই রফিক আর রফিকের ভাবি মিলে আমার বোনকে জাদু টোনা করছে। ওগুলা কিছু না। আপনারা কেউ বাংলা সিনেমা দেখেন নাই? নায়ক নায়িকারে পছন্দ করে, কিন্তু নায়িকা নায়করে পছন্দ করে না, কিন্তু আস্তে আস্তে ঠিকই নায়িকা নায়করে পছন্দ করে, ভালোবাসা ফেলে। ঠিক তেমনি রুমানা রফিককে ভালোবাসা ফেলাইছে। তারই জন্য রাতের অন্ধকারে সুরসুর করতে করতে রফিকের বাড়ি চলে আইছে। তুমি চুপ করো। আমার বোন আমার মুখে চুনকালি মেখে দিলেও আমি এই ফকির বংশের ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিব না। শোনো জাকির, আমি চাইলেই তোমাদেরকে নিয়ে রফিকের বাড়িতে বসতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে নিয়ে আমার বাড়িতে বসছি। আর সব জায়গায় এত বংশের গৌরব দেখাইতে হয় না। তোমার বোন আমার ভাগনাকে ভালোবেসে রাতের অন্ধকারে এই ফকির বংশের ঘরে চলে আসছে। এখন তোমার মান সম্মান কোথায় গেল? এই ফকির বাড়িতে আর এক মুহূর্ত না। রোমানা, তুই আমার সাথে চল। না ভাইয়া, আমি তোমার সাথে কোথাও যাব না। যাবি না মানে? হ্যাঁ, কারণ ভাইয়া আমি আমার যে বংশ পরিচয়ের জন্য আমি রফিককে এতদিন ছোট করেছি, আর সেই ফকির বংশ ছেলেকে আমি ভালোবেসে ফেলেছি। শোনো ভাইয়া, প্রেম ভালোবাসা কখনো বংশ পরিচয় দেখে হয় না। এই জাকির, এত বাড়াবাড়ি করো না, বসো। রফিক, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমিও তোমাকে হারাতে চাই না রুমানা, আমিও তোমাকে সারা জীবন আমার করে রেখে দিতে চাই। জাকির, সবসময় তো বংশের বড়াই দেখাইতে হয় না। কই, তুমি তো পারলে না তোমার বোনকে আমার ভাগনার কাছ থেকে দূরে সরে রাখতে? আমজাদ, আমি আমার বোনের কারণে এক সামান্য ফকির বংশের কাছে হেরে গেলাম। বোন রোমানা, তুই যদি রফিককে নিয়ে সুখী হতে পারিস তাহলে তুই ওকেই বিয়ে কর। এখানে কোনো আমার আপত্তি নাই। আলহামদুলিল্লাহ।